দুটো ফলাফল উদাহরণ হিসেবে তুলে ধরেছেন যে ১৩ বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আকীদা শিক্ষার ফল কি। এক নম্বর উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় ৭০-৮০ জনের একটি দলকে হাবাসা, আজকের আবিসিনিয়া, হাবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইথিওপিয়া, এই অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য পাঠান। তো হাবাসার যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ নাজ্জাশী, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তো তৎকালীন মক্কার কাফের মুশরিক কুরাইশরা যেহেতু মুসলমানদের পিছনে লেগেছিল, সেহেতু তারা চাচ্ছিল না যে মুসলমানেরা কোথাও গিয়ে আশ্রয় নিয়ে টিকে যাক। তো যেহেতু তারা মক্কা থেকে পালিয়ে গিয়ে ৭০-৮০ জনের একটি মুহাজির দল তারা ইথিওপিয়া বা হাবাসা আশ্রয় নিয়েছে, সেহেতু তারা যেন সেখানে আশ্রয় না পায়, এই জন্য কূটনৈতিক দায়িত্ব দিয়ে সমগ্র আরবের ৪ জন শ্রেষ্ঠ বুদ্ধিমান মেধাবী কূটনীতিবিদের একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপস্থিত বুদ্ধি, যার মেধার তীক্ষ্ণতা, যার কথা বলার ভঙ্গি যে কোনো মানুষের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করবে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তখন তিনি কাফের ছিলেন, সেহেতু তাকে মক্কার মুশরিকদের পক্ষ থেকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়, তোমাকে দায়িত্ব দেওয়া হলো হাবাসায় যেন মুসলমানেরা আশ্রয় না পায়। তো তিনি কত বুদ্ধিমান ছিলেন, তিনি এখানে কিভাবে বাদশাহ নাজাশীকে মুসলমানদের উপর ক্ষিপ্ত করা যাবে, তার জন্য খ্রিস্টানদের নিকটে সবচেয়ে স্পর্শকাতর একটা ইস্যু চয়েস করলেন। সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্যু। আমর ইবনুল আস এসে বাদশাহ নাজাশীকে বুঝাতে লাগলেন যে মুসলমানদের আপনি আশ্রয় দিয়েছেন, এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান মনে করে না, এরা আপনার দ্বীনের বিরোধী, এরা আপনার নবীর বিরোধী। যেভাবে যা বলা লাগলো সেভাবে তিনি তা বললেন। বাদশাহ নাজাশী ক্ষিপ্ত হয়ে গেলেন, মুসলমানদেরকে ডেকে পাঠালেন। সংক্ষিপ্ত করে তিনি বলেছেন মুসলমানদেরকে বের করে দিবেন মর্মে সিদ্ধান্ত ফাইনাল। তখন জাফর ইবনে আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, আলী ইবনে আবি তালেবের ভাই জাফর ইবনে আবি তালেব, আল্লাহর নবীর চাচা আবু তালেবের সন্তান, যে আবু তালেব ইসলাম গ্রহণ করেনি, তারই সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই আর এক সন্তান জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, তিনি মুসলমানদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বললেন যে বাদশাহকে বললেন যে আমি আমাদের আকীদা আপনার সামনে পরিষ্কার করতে চাই। তো ঠিক আছে, তুমি তোমার আকীদা কিভাবে পরিষ্কার করবা করো। তখন তিনি সূরা মারিয়ামের একটি আয়াত তেলাওয়াত করলেন। যদিও বাদশাহ নাজাশীর সামনে পুরো সূরা মারিয়াম পেশ করা হয়েছিল, কিন্তু তিনি নিজে তেলাওয়াত করতে লাগলেন সূরা মারিয়ামের আয়াত। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে শহরে প্রবেশ করছেন, কোন শহর? জেরুজালেম, আজকের ফিলিস্তিন। যখন শহরে প্রবেশ করছেন তখন মানুষজন থুথু করছে, ধিক্কার দিচ্ছে। তখন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম মুখ বন্ধ রেখে আল্লাহ কোরআনে বলছেন ফাআশারাত ইলাইহি, তার কোলে থাকা বাচ্চার দিকে ইঙ্গিত করে বলছেন আমি কিছু বলবো না, তোমরা এই বাচ্চাকে জিজ্ঞেস করো। তখন মানুষজন বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো যে এই বাচ্চা এখন মায়ের কোলে আছে, মাত্র 1 দিন 2 দিন বয়স, 1 সপ্তাহ হয়নি, 10 দিনও হয়নি, সে কিভাবে কথা বলতে পারে? মানুষ যখন এটির প্রতি অভিযোগ উত্থাপন করলো যে কোলের বাচ্চা কিভাবে কথা বলবে, তখন কোলের বাচ্চা কথা বলে উঠল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন কোল থেকে, আমি ঈসা আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমাকে আল্লাহ বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আর আল্লাহ আমাকে সালাত আদায় করতে বলেছেন আর যাকাত দিতে বলেছেন যতদিন বেঁচে থাকবো। বলেন আল্লাহু আকবার। সালাত আর যাকাতের আদেশ ঈসা আলাইহিস সালামকেও দেওয়া আছে যতদিন বেঁচে থাকবে, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো ততদিন সালাত আর যাকাত দিতে হবে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার মায়ের সাথে সদাচরণের আদেশ দেওয়া আছে। আল্লাহর আদেশের পরপরই কার সাথে সদাচরণের আদেশ? মায়ের সাথে সদাচরণের আদেশ দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম বলছে ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আল্লাহ আমাকে অহংকারী, খারাপ আচরণকারী, অশ্লীল ভাষার করে দেননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা,
আর আমার প্রতি শান্তি বর্ষিত হোক বা আমার প্রতি শান্তি বর্ষিত হবে যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিনও শান্তি, যেই দিন আমি মৃত্যুবরণ করব সেই দিনও শান্তি, যেই দিন আমি পুনরুজ্জীবিত হব সেই দিনও। যালিকা, আর এটি এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, আর ইনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আর আল্লাহর জন্য শোভা পায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সন্তান হিসেবে গ্রহণ করবেন। সুবহানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের গুণাগুণ থেকে মহা মহা পবিত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সন্তান গ্রহণ করবেন। তবে ঈসা হলো কিভাবে? ইদা কাদাল্লাহু আমরান, ইদা কাদা আমরান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ শুধু বলেন কুন হও, সাথে সাথে সেটি হয়ে যায়। আল্লাহ আদেশ দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে চলে এসেছে আল্লাহ সন্তান গ্রহণ থেকে মহা পবিত্র। তো ধারাবাহিকভাবে সূরা মারিয়ামের আয়াত যখন তেলাওয়াত করতে লাগলো, তখন সিরায় এসেছে যে বাদশাহ নাজাশির 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তিনি দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সম্মানে সম্মানিত করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সম্মানে সম্মানিত করা হয়েছে। পুরো সূরা মারিয়ামের অনুবাদ পড়লে আপনাদেরও আশ্চর্য হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছে। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্মান কোরআনে দেখে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্মান কোরআনে দেখে বাদশার হৃদয় গলে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। তখন ঘোষণা দিয়ে দিল যে এটিই যদি কোরআনের কথা হয় তাহলে এই কথার সাথে ইনজিলের কথার কোনো পার্থক্য নাই। ইনজিলে যা আছে কোরআনে তাই আছে। এটা হলো 1 নাম্বার উদাহরণ যে 13 বছর আল্লাহর নবী কেমন প্রশিক্ষণ দিয়েছে আকীদার, যে দূর দেশে গিয়ে আকীদার জন্য ফাইট চলতেছে বিদেশি বাদশার সাথে, যে আশ্রয় দিয়েছে সেই বাদশার সাথে আকীদার জন্য ফাইট চলতেছে। দ্বিতীয় আরেকটা উদাহরণ তিনি দিয়েছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ইরতাদ্দাত কাসীরুম মিনাল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন সমগ্র আরবে কয়েকটি ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। যাকাত অস্বীকারীর ফিতনা, নতুন নবীর দাবিদার হওয়ার ফিতনা, মুরতাদ হয়ে যাওয়ার ফিতনা, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ফিতনা। তো তিনি বলছেন এই যে নতুন নবীর দাবিদার হওয়ার ফিতনা, যাকাত অস্বীকার করার ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা, একটা ফিতনার মধ্যেও একজন সাহাবীরও রেকর্ড নাই যারা মুহাজির ছিলেন, যারা আনসার ছিলেন। একজন মুহাজির সাহাবী, একজন আনসার সাহাবী যারা আল্লাহর নবীর সাথে উঠেছেন, বসেছেন, চলেছেন 10 বছর, 15 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, তাদের একজনেরও রেকর্ড নাই যে আল্লাহর নবীর মৃত্যুর পরে তারা চুল পরিমাণ দিন থেকে সরে এসেছে। তিনি বলছেন এটি কিসের শিক্ষা? এটি হচ্ছে আল্লাহর নবীর সিরার শিক্ষা। তারা আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছে, এই জন্য পথভ্রষ্ট হয়নি। যারা আল্লাহর নবীকে দেখেনি নিকট থেকে, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিখছি? এখন নবীরা নাই, নবীর সিরাহ আমরা বইয়ে পড়তে পারবো, আর নবীর সিরাহ বাস্তবে দেখতে পারবো আলেমদের মধ্যে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকার যারা আলেম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত দেয়, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর উত্তরসূরি। নবীর সিরায় দেখতে পাবো, আলেমদের চাল চরিত্রে দেখতে পাবো। এই জন্য যে আপনারা যত বেশি আলেমদের আশেপাশে থাকবেন, যত বেশি আলেমদের নিকটে থাকবেন, যত বেশি আলেমদের মজলিসে যাবেন, যত বেশি আলেমদের সাথে উঠা বসা করবেন, যত বেশি আলেমদের সাথে কথাবার্তা বলবেন, তাদের সংস্পর্শে থাকবেন, আপনি তত দূরে থাকবেন ফিতনা থেকে তত দূরে থাকবেন যত বেশি আলেম ওলামাদের সাথে থাকবেন। আর যত আলেম ওলামা থেকে দূরে থাকবেন, ফিতনা তত আপনাকে গ্রাস করবে। আপনি খারিজি হয়ে যেতে পারেন, মুতাজিলা হয়ে যেতে পারেন, মুনকিরে হাদিস হয়ে যেতে পারেন। মানুষ হচ্ছেও আলেম ওলামার সংস্পর্শ যারা পরিত্যাগ করে দিয়েছে, সালাফে সালেহিনের মানহাজ যারা পরিত্যাগ করে দিয়েছে, তাদের কোনো কিছুর উপর স্থিরতা থাকে না, পরিবর্তন হতেই থাকে। আজ নিজেকে একটা দাবি করছে, কাল আর একটা হয়ে যাচ্ছে। অতএব আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, তাহলে সাহাবীরা যেমন আল্লাহর নবীর সিরা বাস্তবে দেখে শিখেছে, সেহেতু আমরাও যদি শিখতে চাই আল্লাহর নবীর সিরা পড়তে হবে আর আলেম ওলামাদের সাথে থাকতে হবে। আল্লাহর নবীর সিরার গুরুত্ব তুলে ধরার জন্য বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত গুণের কথা বলি, যে তিনি অনেক ভালো ব্যবহারের অধিকারী, তিনি এই যে আল্লাহর নবীর যত গুণের কথা বলি, একটা গুণও আমাদের পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না তার সিরা আমরা না জানবো। আল্লাহর নবীর সিরা যতক্ষণ না জানবো, ততক্ষণ আমরা আল্লাহর নবীর গুণগুলো জানতে পারবো না। বলতে বলতে তিনি এই পর্যন্ত বললেন যে আল্লাহর নবীর সিরাই হচ্ছে ইসলাম।
আর সুন্নাতি হচ্ছে সিরান নাবাবিয়া, মানে হাদিস হচ্ছে আর সিরান নাবাবিয়া, আর সিরান নাবাবিয়া হচ্ছে হাদিস। তো এটিই হচ্ছে ইসলাম। সুতরাং আমাদেরকে সিরা নববিয়া, আল্লাহ নবীর জীবনী জানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিখতে হবে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।